স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। কয়েকদিন আগে বাংলা শিক্ষা পোর্টালে কোনোভাবেই কাজ করা যাচ্ছিল না। তারপর বাংলা শিক্ষা পোর্টালে জেলাভিত্তিক একটি টাইম স্লট দেওয়া হয়েছিল। টাইম স্লট দেওয়া হলেও প্রথম দিকে কোনোভাবেই কাজ করা যাচ্ছিল না। পরবর্তীকালে টাইম স্লট অনুসারে কাজ করা যাচ্ছিল। টাইম স্লটের নোটিফিকেশনটি এমনভাবে দেওয়া হয়েছিল যেক্ষেত্রে ক্রোম ব্রাউজারের মাধ্যমে লগ ইন করাও সম্ভব হচ্ছিল না। সেক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজার ছাড়া ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করে কাজ করেছি। তাছাড়া নির্দিষ্ট টাইম স্লট মেনে কাজ করতেও বেশ অসুবিধা হচ্ছিল। প্রায় মাসখানেক এইভাবে চলার পর টাইম স্লট সংক্রান্ত তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে সেই টাইম স্লট তুলে দেওয়া হয়েছে। চলুন দেখে নিই লগ ইন করা যাচ্ছে কিনা। এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এখানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করেছি। একটা সময়ে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করলেও লগ ইন করার জায়গাতে টাইম স্লটের নোটিফিকেশনটি ছিল। সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করা সম্ভব হচ্ছিল না। এরপর আমরা এখানে দেখুন ডান দিকে লগ ইন অপশনে ক্লিক করব। এখানে দেখুন টাইম স্লটের নোটিফিকেশনটি আর নেই। এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচা কোড ব্যবহার করে সাইন ইন করতে পারবো। সাইন ইন ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে বাংলা শিক্ষা পোর্টাল ওপেন হয়ে গেল। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি বাংলা শিক্ষা পোর্টাল খোলার জন্য যে টাইম স্লট দেওয়া হয়েছিল সেই টাইম স্লট এখন তুলে দেওয়া হয়েছে। আপনারা যে কোনো জেলা থেকে যে কোনো সময় বাংলা শিক্ষা পোর্টালে সাইন ইন করতে পারবেন এবং কাজ করতে পারবেন। টাইম স্লট অনুসারে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। টাইম স্লট তুলে দেওয়াতে এরপর যে কোনো সময় সাইন ইন করে কাজ করা সম্ভব হবে। টাইম স্লট তুলে দেওয়ার এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।